গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। শুক্রবার মধ্য গাজার আল মাগাজি শরণার্থী শিবিরে বেসামরিক গাড়ি লক্ষ্য করে হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। একই দিনে উত্তর গাজার জাবালি আল বালাদ ও গাজা সিটির উত্তরে বেইত লাহিয়া হাউজিং প্রজেক্ট এলাকাতেও ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতন এখন প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত নীতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, কারাগারগুলোকে ক্ষুধা, অপমান ও মানবিক মর্যাদা হরণের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের দাবি, নারী, শিশু ও বয়স্ক বন্দী সহ প্রায় সবাই কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। অভিযোগের তালিকায় রয়েছে বিদ্যুৎপৃষ্ট করা, খাবার, পানি ও ঘুম থেকে বঞ্চিত রাখা, শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন সহিংসতার ঘটনাও রয়েছে। সংকটের মধ্যেও গাজা জুড়ে খাদ্য, চিকিৎসা ও স্বাস্থ্য সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন সংস্থা। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহেই প্রায় 2,40,000 চিকিৎসা পরামর্শ সেবা দেয়া হয়েছে। তবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক সতর্ক করে বলেছেন, আমদানি নিষেধাজ্ঞা, গাজার অনেক এলাকায় সীমিত প্রবেশাধিকার, অর্থায়নের ঘাটতি এবং লজিস্টিক জটিলতার কারণে আশ্রয় সামগ্রী সহ জরুরি ত্রাণের তীব্র সংকট তৈরি হয়েছে। ফলে আগের তুলনায় এখন অনেক কম পরিবার প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে কেরেম সালোম সীমান্ত ক্রসিংই গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে একমাত্র কার্যকর পথ। তবে এই ক্রসিং দিয়েই প্রবেশ করার সব ধরনের পণ্য ও মানবিক সহায়তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইসরায়েল। মানবিক সংস্থাগুলোর আশঙ্কা, প্রবেশাধিকার ও সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক না হলে যুদ্ধবিধ্বস্ত গাজায় খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ।